नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा प्रत्येके भालोई आछेन। आजके आमि बानाते चलेछि फिश कोरमा। এই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা একবার প্রত্যেকে গরম ভাতের সঙ্গে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। ফিশ কোরমা বানানোর জন্য আমি প্রথমে এখানে রুই মাছ কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে রুই মাছের জায়গায় কাতলা মাছও ব্যবহার করতে পারেন। মাছ ম্যারিনেট করে নেওয়ার পর আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এতে বেরেস্তাটা ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বেরেস্তাটা এখন মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটা ভেজে তুলে নেব। ফিশ কোরমা বানানোর জন্য মাছ কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করেই ভেজে তুলে নিতে হবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি একটা পেস্ট তৈরি করে নেবো। যার জন্য নিয়ে নিয়েছি 10টা কাজু, 5টা আমন্ডস, কিশমিশ, ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা, টক দই আর মৌরি। এগুলোকে আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি দিয়ে দিলাম একটু মৌরি, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। এগুলোকে আমি 30 সেকেন্ডের জন্য ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদমই হাই করা চলবে না। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে আমি তেলে ভালো করে কষিয়ে নেব। আদা দেওয়ার পর যদি তেলটা বেশি ছিটকায় সেই জন্য আমি একটু লবণ এখানে অ্যাড করে নিলাম। দেখুন মশলাটা এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানোর সময় আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। সব গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে গ্রেভির জন্য জল অ্যাড করে দেবো। আমি প্রথমে মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম, তারপর এখানে পরিমাণ মতন আরও 2-3 বাটি জল এখানে অ্যাড করে দেবো।
জল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবং গ্রেভিটা ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো এতে একে একে অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে গ্রেভিটা একবার ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এতে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এই সময় আপনারা একবার লবণটা চেক করে নেবেন, কারণ মাছ ম্যারিনেট করার সময় এবং তেলে আদাটা কষানোর সময় আমি কিছুটা লবণের ব্যবহার করেছিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট মতন রান্নাটা হতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের এখন রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন খুন্তির সাহায্যে রান্নাটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো যেন তলাটা লেগে না যায়। এইবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ গরম মশলা। শেষে আমি একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা অ্যাড করে দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। সব কিছু দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতন রেস্টিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে নিন। এই রেসিপিটা কিন্তু আপনারা প্রত্যেকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। আশা করি এই রেসিপিটা প্রত্যেকেই ভালো লাগবে। ফিশ কোরমা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও কিন্তু প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।